হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি কয়েকদিন আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওটা ছিল এই ভিডিওটার প্রথম পার্ট, আর আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে সেই ভিডিওর সেকেন্ড পার্ট। তো ভিডিওটা নাও চালানো থেকে শেষ করেছিলাম, আবারও নাও চালানো থেকে শুরু করেছি। তারপরে আমরা হোটেলে বসে কিছু একটা খেয়ে নিয়েছি, দুপুর হয়ে গিয়েছিল তাই। তো এখানে অনেক বড় করে একটা জাপি বানানো আছে, আর নিচ দিকে দেখছেন সাদা গামছা ঝুলানো। তো এই জাপি আর সাদা গামছাটা আমাদের আসামের একটা সম্মানিত জিনিস। তো এখানে সুন্দর করে বানানো আছে, দেখে অনেক ভালো লাগলো। আর এইটা হয়েছে আমাদের ভারতের ম্যাপ, এখানে সব কিছু নাম ডিটেলসে লেখা আছে। তো আমি কাছে থেকে দেখাতে পারি নাই, তো দেখে খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা আর জিনিসগুলো দেখে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি কেউ দূরে থেকে আসামে আসবেন ভাবতেছেন, আর আসাম শোণিতপুর ডিস্ট্রিক্ট শহর তেজপুর শহরে আসলে এই কল পার্কে মানে চিত্রলেখা উদ্যানে অবশ্যই আসবেন। ঘুরতে আসলে এই পার্কটাতে ঘুরে যাবেন। এই তেজপুরের ভিতরে অনেক বড় একটা পার্ক এটা। তো এই পার্কে অনেক কিছুই আছে দেখার মতো জিনিস, তো বাচ্চাদের খেলার জিনিস খুবই ভালো লাগে, খুবই এনজয় করতে পারবেন। তো এই তো দেখেন এখানে একটা ছবি আছে, এটাও দেখে খুব ভালো লাগলো। মনে হচ্ছে তার মা বাচ্চাটাকে গোসল করাচ্ছে, উপর থেকে পানি পড়তেছে। তো এখানে আছে চিত্রলেখা আর হচ্ছে তার বান্ধবী। চিত্রলেখাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, চিত্রলেখা হয়েছে উষার বান্ধবী। উষা হয়েছে আগেরকার দিনের অনেক পুরনো দিনের রাজা মহারাজারা ছিলেন, সেই কালের মহারাজাদের মধ্যে একজন ছিলেন বান রাজা। তো সেই বান রাজার মেয়ে হয়েছে উষা। তো উষার বান্ধবী হয়েছে চিত্রলেখা। চিত্রলেখা এমন চিত্র করতে পারত যেটা সে কখনো দেখেনি, সেই চিত্রটাও এঁকে দিতে পারত। তো আমি অল্প একটু বলে দিচ্ছি। উষা হয়েছে একদিন রাতে অনিরুদ্ধকে স্বপ্নে দেখেছে, তারপর অনিরুদ্ধর সাথে ওর প্রেম হয়েছে। অনিরুদ্ধকে কোথায় পাবে সে ভেবে পাচ্ছিল না, তারপর চিত্রলেখাকে সেই কথা জানালো। তো চিত্রলেখা তার বান্ধবী চিত্র এঁকে দেখিয়েছে অনিরুদ্ধর চিত্রটা, সেই চিত্রই হয়েছে। তারপর তাদের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। তো আমি এত কিছু বলতে পারি না, তো এটা কি সঠিক না বেঠিক আমি জানি না, আপনারা যদি জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো দেখতেছেন কত সুন্দর সুন্দর খেলনা জিনিসপত্র এখানে বানানো আছে, বাচ্চারা খুব খেলাধুলা করতেছে। আপনারা যদি কোথাও থেকে আসেন তাহলে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন, বাচ্চারা খেলাধুলা করতে পারবে, অনেক আনন্দ পাবে। ছুটির দিন হলে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসা যায়, আর আপনারাও বড় মানুষেরাও অনেক কিছু দেখতে পারবেন। আর এখানে একটা সুইমিং পুলের মতন আছে, এখানে গোসল করারও সুবিধা ছিল, বাট এখন নাই, এখন বন্ধ করা আছে। আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লেন, এটা অরিজিনাল, আমি কাছে যাইনি, এটা একদম অরিজিনাল প্লেন, এটা এরোপ্লেন। তো MiG-21 বানানো আছে এটা। তো এটার বিষয়ে আমি ডিটেলসে কিছুই জানি না, তাই বলতে চাইনি। আর এই তো দেখেন সুইমিং পুলটা কত সুন্দর লাগছে, আমি দূরে থেকে দেখাচ্ছি। তো আমাদের দেরি হয়ে গিয়েছিল, ঘুরতে ঘুরতে দুপুরবেলা এসেছিলাম, ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই এত কিছু আমি দেখাতে পারিনি। তো দূরে থেকেই আমি কিছু কিছু জিনিস দেখিয়েছি। তো দেখেন আমার ছোট ছেলের আনন্দের তো আর কোনো সীমা নাই, তা ওর আনন্দে দেখে অনেক ভালো লেগেছিল। এই তো সুইমিং পুলটা দেখছেন, খুবই সুন্দর লাগছে দূরে থেকে। আর যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ, এই সবুজ গাছপালাগুলো দেখে মনটা ভরে গিয়েছিল। দেখেন কত সুন্দর লাগছে। আর এখানে হাতি বানানো আছে, হাতিটা লোহার তার রড এগুলো দিয়ে বানানো, দেখে খুবই ভালো লাগলো। আর চারিদিকের পরিবেশ এত সুন্দর আপনাদেরকে বলার মতো না, তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর। যদি কেউ এখানে আসেন নাই
তাহলে এখানে অবশ্যই আসতে পারেন। আপনারাও অনেক এনজয় করতে পারবেন, দেখে আপনাদের অনেকই ভালো লাগবে। তো আমরা ঘুরতে ঘুরতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখানে খাবারও সুবিধা আছে, এটা পার্কের ভিতরে রেস্টুরেন্ট আছে। দুপুরে আমরা এসেছিলাম, তারপর এখান থেকে খাবার খেয়ে আবারও ভিডিও করলাম। তো ফার্স্টে দেখিয়েছিলাম আমরা খাবার খাচ্ছি, তো এখানে সেটা হচ্ছে রেস্টুরেন্ট একটা, এই পার্কের ভিতরেই আছে। তো আর এটা দেখছেন, এটা হচ্ছে একটা গুফা, এইটাতে কালার করা আছে কালো কালার। তো দেখে খুব ভালো লাগলো। এই সব কিছুরই কিছু না কিছু কাহিনী আছে, তো আমি তো এত কিছু জানি না, তাই এসব বললাম না। তো এসব আগের দিনের কিছু কাহিনী রহস্য এই সব কিছুর মধ্যে লুকিয়ে আছে। আপনারা ইউটিউবে যদি সার্চ করেন তাহলে আপনারা সব কিছু জেনে যেতে পারবেন। আর এখানে আছে একটা পানির মানে সিনারির মতো, দেখছেন উপর থেকে, অনেক উপর থেকে পানি পড়তেছে। এটা পানিটা একদম অনেক উপরে উঠে যায়। আমার ছোট ছেলে গুহাটা কাছে থেকে আবারও দেখতে চেয়েছে, তাই আবারও এখানে ভিতরটাতে নিয়ে আসলাম আর এখানে কিছু ছবি তুললাম। তো এই তো দেখেন ভিতরে একটা পাথরের মূর্তির মতন বানানো আছে, দেখে খুবই ভালো লাগে। तुझको सनम दूर कहीं ना जा, ये दूरी कहती है पास मेरे आ जा रे। बादल चला है धड़कने मेरी सुन, तुझको मैं